ইনি আমার বাবা। বাবা, রাফি আসছে। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, তোমরা তাহলে কথা বলো, আমি চা বানাই। এই বসো। আঙ্কেল কিছু বলবেন? টনি, তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আঙ্কেল টনি কে? আমি তো রাফি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ, আমি টনি। কিন্তু আঙ্কেল আমি এখন ভালো হয়ে গেছি। এখন আমি রাফি। বাবা, বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমি 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 জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। বাবা প্লিজ। না না আঙ্কেল, এটা আপনি কি করতেছেন? আমি নীলাকে অনেক ভালোবাসি। আমি কেন ওর জীবনে নষ্ট করবো? বাবা, তোমার তোমার কত টাকা লাগবে? আমি দেবো। আমার মেয়ের জীবনের কাছে টাকা কোনো বিষয় না বাবা। তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। দেখেন আঙ্কেল, আমার অতীতটা অনেক অন্ধকার ছিল। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত। কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি। আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয়। মানে রাফি, তুমি কি করতে অতীতে? বাবা কেউ? ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি আমি নিজে ওদের শায়েস্তার শিকার। ওদের আস্থানে এক সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল, পরে 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি জীবন নিয়ে বাঁচিয়েছিলাম। আঙ্কেল আমি আসলে একদম চুপ, বের হ আমার বাসা থেকে, বের হ। নীলা, তুমি আমার একটা কথা শোনো। এই চুপ, আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমি আসলে বুঝি নাই ওর সরল মানুষের পিছনে এত বড় একটা কালো অন্ধকার জগৎ লুকিয়ে আছে। মা, তুই জানিস না ও কতটা ভয়ানক। আমার চোখের সামনে কত বড় খুন করেছে, কি নৃশংস সেই দৃশ্য তুই জানিস না। মা, মানে তুই এই কটা দিন বাড়ি যাস না মা। মা, ও খুবই ডেঞ্জারাস মা। তুমি চিন্তা করো না বাবা, এইসব গুন্ডার কারণে আমি কেন ঘরে বন্দি হয়ে থাকবো? হ্যাঁ, দেশে আইন আছে না, আইন দেখবে সবকিছু। আর একবার ফোন দিলে কিন্তু আমি ফোন ভেঙে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি আর একটাও কল দিব না। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসলো। শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে খারাপ সব কিছু ত্যাগ করলো। শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে সৎভাবে জীবনযাপন করা শুরু করলো। তুমি তাকে পছন্দ করলে, ভালোবাসলে, এখন তার অতীতের জন্য তাকে তুমি সরিয়ে দিবে? হ্যাঁ দিলাম। নীলা, অতীত তো অতীতই, সেটা তোর কখনো সামনে আসবে না। আসলেই বা কি আর না আসলেই বা কি, আমি তোমার মতো একটা মানুষকে কখনোই বিয়ে করব না। দেখো নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো, আমি আমার আগের জীবনে ফেরত যাব। হ্যাঁ তো যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো নীলা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি বুঝতেছো না কেন? তুমি একবার বোঝার চেষ্টা করো। তুমি আমার অতীতের জন্য আমার বর্তমান ভালোবাসাকে তুমি নিঃশেষ করে দিবে? হ্যাঁ দিচ্ছি। ভাই, কাজী কই? কাজী আইসা পড়বে এখন, দেখে দেখি। কেউ নড়াচড়া করবে না, সবাই অস্ত্র জমা দাও।
টনে, তুমি আত্মসমর্পণ করো টনে। বন্দুক নিচে। আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করে দিব। আর জানেন তো টনির টার্গেট কখনো মিস হয় না। আমরা এক পাও পিছাবো না টনে। তোমাকে আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করো টনে। আমি আত্মসমর্পণ করব? আমি আমার ভালোবাসার মানুষকে রেখে জেলে চলে যাব? হয়তো একসাথেই জেলে যাব, নয়তো একসাথেই সংসার করব। আপনারা এখান থেকে চলে যান, নয়তো প্লিজ আপনারা চলে যান, নয়তো ও আমার মেয়েকে মেরে ফেলবে। আপনারা চলে যান। ও আপনার মেয়েকে কখনোই মারতে পারবে না, কারণ ও আপনার মেয়েকে ভালোবাসে। ও আপনার মেয়েকে ভালোবেসে সকল অপরাধ ছেড়ে ভালো হয়ে গিয়েছে। টনে, আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করো টনে। দেখুন অফিসার, মাথায় ভূত চাপলে কিন্তু বাঘেও ধান খায়। আমি রিকোয়েস্ট করছি আপনারা এখান থেকে চলে যান, নাইলে কিন্তু একটা লঙ্কাকাণ্ড হয়ে যাবে। প্লিজ। না স্যার, আপনারা যাবেন না। আমাকে গুলি করে দেখ, তারপর ওর মতো অমানুষকে অ্যারেস্ট করে নিয়ে যান। ঠিক আছে, তবে তাই হোক। পৃথিবীর বুক থেকে মুছে ফেলে আমার ভালোবাসা নেই। না না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি তোমারে ভুলা যাওয়া অসম্ভব, তাই আমারে মুচা ফেলাইল এই পৃথিবী থেকে। হয়তো একটু হইলেও তোমার মনে আমার জিদি থাকবো।